হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করবো। আমি দক্ষিণেশ্বর। তো আমি কিভাবে যাই আর ওখানে গিয়ে কি সবটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আমি আগে রেডি হয়ে চলো, সবার ফার্স্ট আমি এখন রেডি হয়ে নিই। তো গাইস, এটা আমার ফাইনাল লুক। তো গাইস, আমি এখন বেরিয়ে পড়লাম বাঘাযতীনের উদ্দেশ্যে। বাঘাযতীন থেকে আমরা ট্রেনে করে যাবো শিয়ালদা। শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরে আমরা চলে যাব দক্ষিণেশ্বর। এই যে বাঘাযতীন স্টেশনে আমরা চলে এসেছি। তো এটা কিন্তু ডাউনে ট্রেন যাচ্ছে, আমাদের আগের ট্রেন এই মাত্র এলো। তারপর আমরা ট্রেনে উঠে পড়লাম। তারপর আমরা শিয়ালদা নেমে গেছিলাম। শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরে আমরা চলে গেলাম দক্ষিণেশ্বর। এই যে দক্ষিণেশ্বর চলে, জানো তো আমরা অনেকদিন ধরেই ভাবছিলাম দক্ষিণেশ্বর যাব। আমি প্রায়ই ওখানে যাই, কিন্তু তাও মা যেন আমাকে মাঝে মধ্যেই টানে। তো গাইস, আমরা এখন দক্ষিণেশ্বরে চলে এসেছি। এই যে দক্ষিণেশ্বর স্টেশন। আমরা এখন হেঁটে হেঁটে মন্দিরের দিকে যাচ্ছি। তারপরে এমনিতেই দেরি হয়ে গেছে, জানি না কি হবে, ঢুকতে পারবো কি পারবো না। তারপরে তোমাদের সাথে সবটা শেয়ার করব। তোমরা কিন্তু আবার কেউ ভেবো না ওটা দক্ষিণেশ্বর মন্দির, ওটা কিন্তু টিকিট কাউন্টার। তারপরে আমরা এখানে ওঠার সময় দেখলাম এই গেটটা বন্ধ হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা দেরি করে পৌঁছেছিলাম, তো তাই জন্য আমরা আর সকালের পুজোটা দিতে পারিনি। তো ওইদিকে গেটটা বন্ধ ছিল বলে আমরা নিচ থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। ওটা কেন জানি না বন্ধ, আমি এতবার এসেছি বন্ধ ছিল না, আজকে দেখছি বন্ধ। তো এদিক দিয়ে যাচ্ছি মন্দিরের দিকে, চলো বাকিটা বলছি। তো ফাইনালি আমরা মন্দিরে প্রবেশ করলাম। আমি আবার চলে এসেছি আমার সেই শান্তির জায়গা। এখানে এলে যে আমার মনটা কি ভালো হয়ে যায়, তোমাদেরকে কি বলবো। তো এবার আমরা গঙ্গার ঘাটে যাব। তো আমরা দক্ষিণেশ্বর গঙ্গার ঘাটে চলে এসেছি এখানে। আর এখানে প্রচণ্ড হনুমান, ঠিক আছে, আমি তোমাদেরকে দেখাতে পারতাম, কিন্তু এখানে একটা ছেলের হাত থেকে প্রসাদ পুরো কেড়ে নিয়েছে। সবাই বলছে যে ফোনগুলো সাবধানে রাখো, ফোন কিন্তু কেড়ে নিয়ে নেবে। তাই জন্য ওদের সামনে আমি ফোন বার করতে পারছি না, প্রচণ্ড ভয় পাচ্ছি। আমি ওদেরকে যে তোমাদের দেখাবো সেটাও ভয় পাচ্ছি, যখন ফোনটা দেখতে নিয়ে নেয় হাত থেকে, তাই জন্য খুব ভয় লাগছে। চেষ্টা করবো তোমাদেরকে দেখানো, তো দেখতে থাকো। এর জন্য তো কোনো অসুবিধা হবে না, মেয়েদের জন্য এখন ঘর করে দিয়েছে, স্নান করে তোমরা এখানে ড্রেস করে নিতে পারবে, ঠিক আছে। তাই করে সবাই এখানে ঘর করে দিয়েছে, সুন্দর ঘর, দেখতেই পাচ্ছ তোমরা, মেয়েদের কোনো অসুবিধা হবে না। দেখো ফাইনালি ভয়ে ভয়ে কিন্তু তোমাদেরকে আমি হনুমান দেখাচ্ছি, এদিকে খুব ভয়ও করছে কিন্তু। তারপর দেখো কি সুন্দর, এটা দেখলেই যেন মনের মধ্যে একটা শান্তি চলে আসে। আরও বিকেলবেলার টাইমটা যদি বা ওখানে বসে থাকো না, কত কিছুই তোমার মনে পড়বে। দেখো আমি স্নান করে নিয়েছি এখানে, তো স্নান করে এবার আমি মন্দিরে যাব। হ্যালো, স্নান করে আমরা নিয়ে নিয়েছি প্রসাদ। আমি 20 টাকার প্রসাদটা নিয়ে নিয়েছি পুজো দেবো বলে। প্রসাদ মন্দিরের দিকেই যাচ্ছি। এবারে ফোনটা জমা দিয়ে আমরা মন্দিরের ভিতর ঢুকে পুজো দেবো। ঠিক আছে, এটা আমার ফোন নিই, আমি স্নান করে আমি অ্যাড্রেসটা করে নেবো। এবার আমি মন্দিরে যাবো, পুজো দিতে। পুজো দেওয়ার আগে ফোনগুলো ব্যাগগুলো সব কিছু জমা দিয়ে দিতে হবে। ফোন অ্যালাউ নেই, ব্যাগও অ্যালাউ নেই, কিন্তু আমি তোমাদের মাইন্ডকে দেখাতে পারবো না, ঠিক আছে। চলো আমি পুজো দিয়ে বেরিয়ে আসা হচ্ছে। তো গাইস, আমরা এইমাত্র পুজো দিয়ে বেরোলাম। এই যে পুজোর ডালা, মন্দিরের ভিতর প্রায় অনেকক্ষণই ছিলাম, তারপরে বেরিয়ে এসে দেখতেই পাচ্ছ আমার মুখ চোখের অবস্থা। আমার প্রচণ্ড আজকে কষ্ট হয়েছে। যে পুজোটা সকালে দেওয়ার কথা ছিল সেটা আমরা বিকেলে দিয়েছি, কিন্তু সন্ধে হয়ে গেছে প্রায়। এই যে আমরা এই সাইডটাতে এখন বসে আছি। তো এবার আমরা বাড়ির দিকে এগোবো। আর হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ আমার ফোনে চার্জও নেই। এবার বাকিটা বাড়ি গিয়ে দেখা হবে। প্রথমে তো ভেবেছিলাম ব্লগটা আমি ওখানেই শেষ করব, কিন্তু তারপর দেখছি গঙ্গা আরতি হচ্ছে। তোমাদেরকে গঙ্গা আরতি দেখাবো, এটা কখনো হয় বলো তো? তারপর বাড়ি ফেরার পথে আমার সাথে কি হয়েছে জানো বন্ধুরা? আমার জুতো ছিঁড়ে গেছে, সারা রাস্তা হেঁটে হেঁটে এসেছি খালি পায়ে।